আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম পিকবেস্ট কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তা আমি অ্যাকাউন্টের বিস্তারিত গত টিউটোরিয়ালে আলোচনা করেছিলাম। এই টিউটোরিয়ালে আমি দেখাবো পিকবেস্ট কিভাবে আমাদের ডিজাইনগুলো বা আমাদের কন্টেন্ট, আমাদের ফটো, আমাদের ভিডিও আপলোড করব। আমি 10টা, এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট, আমি 10টা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। তা আমি আমার সময় যেহেতু অনেক বেশি লাগবে, সেহেতু আমি কিছু কাজ এগিয়ে রেখেছি। যেমন আমি আমার ডিজাইনগুলোকে জিপ করে নিয়েছি, একটা জেপিজি ফাইল, একটা হচ্ছে ইপিএস মানে ইলাস্ট্রেটর র ফাইল আমি একসাথে করে জিপ করে রেখেছি। ওই এগুলোকে আমি আপলোড করবো। তা আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমি আমার কাঙ্ক্ষিত পিকবেস্টের ইয়েতে যাব, যেখানে আমি ডিজাইনগুলো দেখেন 10টা ডিজাইনকে আমি এখানে আপনার জিপ করে রেখেছি। কোথা থেকে নিয়ে এসেছি আমি দেখাই। এখান থেকে গিয়ে অ্যাডোবিস্ট, এই যে অল ফাইল, এইখান থেকে আমি 10টা ফাইল নিয়ে আমি একটু বড় করে দেখাই। দেখেন এমন একটা হচ্ছে জেপিজি, একটা হচ্ছে ইপিএস ফাইল, এই দুটাকে জিপ করেছি। এভাবে করে 10টা ফাইল জিপ করেছি। আমি আমার ফাইলে চলে যাই, যেগুলোকে আপলোড করব। পিকবেস্ট, ওকে, এখানে আমি জিপ ফাইলগুলোকে সিলেক্ট করে নিই। জিপ ফাইল, 10টা জিপ ফাইল একসাথে সিলেক্ট করলাম, এন্টার। ওকে, দেখেন এগুলি আপলোড হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করা লাগবে। আমরা একটু অপেক্ষা করি। যেহেতু একটা এখানে আপলোড হয়ে গিয়েছে 100%, আমরা এটাকে ক্লিক করে, এটা 1 নম্বরটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এমন একটা ইয়ে আসবে, এখনো এটা দ্য ফাইল আপলোড আনসাকসেসফুল। আচ্ছা, আমরা তাহলে 10 নম্বরটায় যাই। 10 নম্বরটায় গিয়ে হচ্ছে আস্তে আস্তে আমরা একটা পর্যায়ক্রমে করি। যখন 10 নম্বরটা যেহেতু আপলোড হয়ে গেছে, এটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে স্পোর্টস, খেলা রিলেটেড একটা ডিজাইন। এটা আমি করেছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে করে সাজিয়ে নিয়েছি। এটাকে আমি সিলেক্ট কি, যেহেতু আমার এখানে লোগো টাইপের, আমি যেহেতু লোগো করেছি, লোগো টাইপের কিছু না, আমি টেমপ্লেট দিয়ে দিতে পারি। টেমপ্লেট দিয়ে দিলাম। এরপর এটা নর্মাল টাচ ডিজাইন, নর্মাল, এগুলো আবার অন্য একটা ডিজাইন তার ভিডিওতে আমরা আলোচনা করবো। টাচ ডিজাইনকে নর্মাল ডিজাইন, আমরা নর্মাল ডিজাইন সিলেক্ট করবো। ল্যাঙ্গুয়েজ অলওয়েজ আমরা ইংলিশ দিব। তারপর সফটওয়্যার, আমরা কি সফটওয়্যারে কাজ করেছি, এটা ডিজাইনটা অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফরম্যাটটি ছিল ইপিএস। ওকে, কালার মোড আমরা RGB CMY, যেহেতু আমরা র ফাইলে কাজ করেছি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর র ফাইলটা CMY কে, তাই আমি CMY কে সিলেক্ট করলাম। DPI 300 দিয়ে দিলাম। ওকে, টাইটেল আমি দিতে পারি, আমি একটা টাইটেল লিখি। দিলাম। এই টাইটেল দিয়ে আবার কিওয়ার্ড তৈরি করব। এটা কপি করে নিলাম, আমি একটা খুলে রেখেছি। র্যাপিড ট্যাগ, এখানে একটা এটা থেকে আমি আমার ট্যাগগুলো বের করব। এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম, এন্টার। অটো সে জেনারেট করে নিয়েছে আপনার ট্যাগ। আমি এখান থেকে
কপি করে নিলাম, কপি করে এভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এটা রাইট বাটন ক্লিক করে দিয়ে দিলাম। এখন আমি এন্টার চাপবো, এন্টার চাপলে আমার সবগুলো ট্যাগ কিওয়ার্ড বসে গিয়েছে। এখন আমি এটাকে সাবমিট দিলে আমার এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট দিয়ে fill in the information first. Information ডিজাইন ট্যাব, আচ্ছা ডিজাইন ট্যাবটা আমি সিলেক্ট করে নিয়ে দেখেন এই যে নর্মাল ডিজাইন, এর জন্য সাবমিট হচ্ছিল না। তারপর আমি সাবমিট দিলাম, সাবমিট হয়ে গিয়েছে। দেখেন একটা ফাইল সাবমিট হয়ে গিয়েছে। এভাবে আমি আমার প্রত্যেকটা ডিজাইন আমি সাবমিট করে নেব। প্রত্যেকটা ডিজাইন পিকবেস্টের প্রত্যেকটা ডিজাইন আপলোড করতে পারি। আর অবশ্যই আপনারা মনে রাখবেন, এটা হচ্ছে যারা নতুন, একেবারে নতুন ডিজাইন জগতে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য। যারা অ্যাডভান্স লেভেলের, যারা নিয়ে অভ্যস্ত পারেন তাদের জন্য এই ভিডিওগুলো নয়। আশা করি যারা আমার ভিডিওটা দেখেছেন, আমার টিউটোরিয়ালটা দেখেছেন, অবশ্যই আপনাদের উপকারে আসবে। আর উপকারে আসলে অবশ্যই আমাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে উৎসাহ যোগাবেন। আপনাদের উৎসাহই আমাকে পরবর্তী আরেকটা টিউটোরিয়াল করতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।